গত বছরের অক্টোবরের শুরু থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে চলছে যুদ্ধ। হামাসের যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করার পর এই যুদ্ধ শুরু হয়। হামাসের ওই হামলা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা। তারপর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলমান অভিযানে ইতোমধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় এক অন্যরকমের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি দাবাড়ু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। হাঙ্গেরিতে চলমান দাবা অলিম্পিয়াডের পুরুষ বিভাগে 10ম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল, যাদের বিরুদ্ধে রয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনির ওপর আগ্রাসনের অভিযোগ। সেই ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করে শিরোনামে এসেছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। বুদাপেস্টে চলা প্রতিযোগিতায় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার তামির নাবাটির বিপক্ষে 10ম রাউন্ডে খেলা ছিল রাজীবের। এই ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন রাজীব। বয়কট ইসরায়েল ও স্ট্যান্ড উইথ জাস্টিস এই দুইটি হ্যাশট্যাগ ব্যবহার করে সেখানে কিছু প্রশ্নও তুলেছেন তিনি। গ্র্যান্ডমাস্টার রাজীব তার ফেসবুকে লিখেন, 2022 সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ 2024-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশগ্রহণ করতে পারে? এদিকে তার এই বয়কট সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। ইসরায়েলের বিপক্ষে এভাবে না খেলার ঘোষণা দেওয়ায় গ্র্যান্ডমাস্টার রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। শাহাবুদ্দিন শামীম গণমাধ্যমকে বলেন, রাজীব খেলবে না ঘোষণা দেওয়ার পর আমরা ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। সচিব আমাদের জানিয়েছেন, ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে জেনেই সরকার বাংলাদেশ দাবা দলকে সরকারি আদেশ দিয়েছে। খেলোয়াড়রা জানতেন ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে। কোনো খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে খেলতে না চাইলে তিনি আগে বলেননি কেন? কিন্তু আগের দিন রাতেই দলীয় অধিনায়ক মাসুদুর রহমানকে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন রাজীব। তারপরও কেন তার নাম দেওয়া হলো সেই প্রশ্নও তুলেছেন রাজীব। হারুনুর রশিদ, চ্যানেল আই।